নমস্কার বন্ধুরা, আমি মাম্পি। আমার এমবি বেগম কিচেন ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি একটা পেঁপের রেসিপি নিয়ে এসেছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমি নিয়েছি পেঁপে। আমি মাঝারি সাইজের একটা পেঁপে নিয়েছি। পেঁপেটাকে আমি খোসা ছাড়িয়ে এইভাবে টুকরো করে নিয়েছি। এবারে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। পেঁপের এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। দেখো বন্ধুরা, আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি। কত সুন্দর ঝুরি ঝুরি হচ্ছে। আপনারা চাইলে বটি বা ছুরির সাহায্যেও এভাবে ঝুরি ঝুরি করে কেটে নিতে পারেন। আমার হয়ে গেছে গ্রেট করে নেওয়া। এবারে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি মেথি আর কালো জিরে। মেথি আর কালো জিরাটাকে আমি একটু নেড়ে চেড়ে দিলাম। মেথি আর কালো জিরাটা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব গ্রেট করা পেঁপেটা। পেঁপেটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব হলুদ। এখানে আমি হাফ টেবিল চামচ হলুদ দিয়েছি। আর দিয়ে দেব স্বাদ মতো নুন। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব নুন আর হলুদটাকে। আমার মেশানো হয়ে গেছে। এবারে আমি 2-3 মিনিট এইভাবে ভেজে নেব। এবারে আমি দিয়ে দেব 4-5টা কাঁচা লঙ্কা। আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে দেব হাফ চামচ জিরের গুঁড়ো। এখানে আপনারা চাইলে একটু চিনিও দিতে পারেন যদি আপনারা মিষ্টি খেতে চান। আজকে আমি চিনি দিলাম না, কারণ আজকে আমি একটু ঝাল ঝাল পেঁপের ভাজা খাবো। এভাবে আমি আরও 1-2 মিনিট নেড়ে চেড়ে ভেজে নেব। এবারে আমি মাঝখান থেকে একটু ফাঁকা করে নিলাম। নিয়ে আমি পেঁপে ভাজার মূল উপকরণটা দিয়ে দেব। দিয়ে দিলাম এখানে আমি সাদা তেল 2 চা চামচ। দিয়ে আমি দিয়ে দেব একটা ডিম। এখানে আপনারা 2টা ডিমও দিতে পারেন। আজকে আমার বাড়িতে ডিম নেই, সেজন্য আমি একটা ডিমই দিলাম। দিয়ে আমি ডিমটাকে একটু শক্ত হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁপে ভাজিতে এভাবে ডিম দিয়ে ভাজলে খুবই ভালো লাগে খেতে। আমার ডিমটা শক্ত হয়ে গেছে। এবারে আমি পেঁপের সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে 1 মিনিটের মতো আবারও ভেজে নিচ্ছি। পেঁপের এই ভাজাটা ভাত, রুটি বা লুচি, পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। একদম নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। এবারে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে আমি আবারও 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নেব। আমার হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি।
দেখো বন্ধুরা, পেঁপের এই ভাজিটা কত সুন্দর হয়েছে। আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। বাই বাই বন্ধুরা।